আসসালামু আলাইকুম স্টুডেন্ট, কেমন আছো সবাই? আমি আজকে তোমাদের কাছে শেয়ার করছি ইসলামিক ও জিকে প্রশ্ন উত্তর। শুধু আলামিন মিশনে নয়, যে কোনো মিশনে চান্স পাওয়ার জন্য এই কোশ্চেনগুলো অবশ্যই দরকার। সবাই তো আর আলামিন মিশনে চান্স পায় না, তো আরও অনেক অনেক মিশন আছে। তোমরা সেই সমস্ত মিশনেও চান্স পেতে গেলে এই কোশ্চেনগুলো অবশ্যই প্র্যাকটিস করে যাবে খুবই ভালোভাবে। তো চলো শুরু করা যাক। এখানে প্রথম কোশ্চেন হচ্ছে, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পিতার নাম কি? উত্তর হচ্ছে পিতার নাম আব্দুল্লাহ। 2 নম্বর কোশ্চেন হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ নামাজ কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ নামাজ হচ্ছে মাগরিব। 3 নম্বর কোশ্চেন হচ্ছে, কাবা ঘর কতবার নির্মাণ হয়েছে? উত্তর হচ্ছে কাবা ঘর মোট 10 বার নির্মাণ হয়েছে। 4 নম্বর কোশ্চেন হচ্ছে, কাবা প্রবেশে বর্তমানে কয়টি প্রধান গেট? উত্তর হচ্ছে 3টি কিংস গেট। তোমরা অবশ্যই এই কোশ্চেনগুলো খাতায় খুব ভালো করে লিখে নিয়ে প্র্যাকটিস করবে। এর মধ্য থেকে জিকে ও কোশ্চেন আমি সবার শেষে, ভিডিওটি তোমরা পুরো দেখতে থাকো, সবার শেষে আমি জিকে কোশ্চেন দিয়েছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 100% কমন কোশ্চেন। তোমরা অবশ্যই এই কোশ্চেনগুলো খাতায় লিখে নিয়ে প্র্যাকটিস করবে, তাহলে খুবই ভালো মুখস্থ হয়ে যাবে। তোমরা একটা খাতা তৈরি করবে, যে খাতাতে পরস্পর আমি যে জিকে আর ইসলামিক কোশ্চেনগুলো দিচ্ছি সেগুলো তোমরা খাতায় লিখে নিয়ে সেগুলো খুবই ভালো করে প্র্যাকটিস করে নেবে। তাহলে দেখবে তোমাদের খুব ইজি ও কমন কোশ্চেন চলে আসছে যে কোনো মিশনে চান্স পাওয়ার জন্য। তো এখানে 7 নম্বর কোশ্চেন হচ্ছে, আসমানি কিতাবগুলো কার বাণী? আসমানি কিতাবগুলো আল্লাহর বাণী। 8 নম্বর কোশ্চেন হচ্ছে, পৃথিবীতে খোদার ঘর কাকে বলে? উত্তর হচ্ছে মক্কার পবিত্র কাবা ঘরকে খোদার ঘর বলে। এবারে চলে আসবো আমরা 9 নম্বর কোশ্চেনে। সবচেয়ে নির্ভরযোগ্য হাদিস গ্রন্থ কোনটি? বুখারী শরীফ। সবচেয়ে নির্ভরযোগ্য হাদিস গ্রন্থ কোনটি? বুখারী শরীফ। 10 নম্বর কোশ্চেন হচ্ছে, বুখারী শরীফের লেখক কে? হজরত ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে আর কমেন্ট করবে কার কোন প্রশ্নে অসুবিধা অবশ্যই আমাকে জানাবে। আমি এই জিকে ও ইসলামিক কুইজগুলো ক্লাস 5 থেকে 9 পর্যন্ত স্টুডেন্টদের জন্য বানিয়েছি। অবশ্যই তোমরা ক্লাস 5 থেকে 9 সমস্ত ক্লাসে স্টুডেন্টরা এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করতে পারো। তো এখানে 11 নম্বর কোশ্চেন হচ্ছে, কুরআন কি? উত্তর হচ্ছে ইসলাম ধর্মের শেষ ঐশী গ্রন্থ। 13 নম্বর কোশ্চেন হচ্ছে, কুরআনে কোন নবীর নাম বেশি আছে? উত্তর হচ্ছে হজরত মুসা আলাইহিস সালামের নাম। 14 নম্বর কোশ্চেন হচ্ছে, কোন সূরাকে কুরআনের হৃৎপিণ্ড বলা হয়? উত্তর হচ্ছে সূরা ইয়াসিনকে। তো যে সমস্ত স্টুডেন্টরা এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করছো তারা অবশ্যই চান্স পেয়ে যাবে। আর যদি কোনো স্টুডেন্ট আমার কাছে কোচিং করতে চাও তাহলে দেখবে কোনো একটা ভিডিওতে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। তোমরা প্রত্যেকটা ভিডিও ফলো করবে, আর আমার যতগুলো ভিডিও আছে তোমরা অন্য অন্য সাবজেক্টের জন্য সেই কোশ্চেনগুলো খুবই ভালো করে প্র্যাকটিস করবে। দেখবে খুবই ভালো ইজিলি চান্স পেয়ে যাবে মিশনে, কারণ আলামিন মিশনে 25 থেকে 30 হাজার স্টুডেন্ট কিন্তু পরীক্ষা দেয়। তাই বলছি তোমরা খুবই ভালো করে কোশ্চেনগুলো প্র্যাকটিস করো। তো এখানে 17 নম্বর কোশ্চেন হচ্ছে, মানব শরীরে কোন অঙ্গ কখনো বিশ্রাম পায় না? হৃৎপিণ্ড ও কিডনি। 19 নম্বর কোশ্চেন হচ্ছে, ভারতের জাতীয় ধ্বনি কি? জয় হিন্দ। 20 নম্বর কোশ্চেন হচ্ছে, প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে? মমতা বন্দ্যোপাধ্যায়, যেটা আমরা সবাই জানি। খুব ইজিও প্রশ্ন আছে, আবার টাফও কোশ্চেন আছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়েই। তো ভালো লাগলে অবশ্যই লাইক করো। আল্লাহ হাফেজ।